দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বিসিবির নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এছাড়া পরিচালকের পদ থেকে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পদত্যাগের পর নতুন পরিচালক করা হয় নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদকে। বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন। বুধবার তিনি ইমেলে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে বিসিবিতে নাজমুল হাসান পাপন যুগের অবসান ঘটল। বুধবার সকালে সচিবালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিচালনা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সবাই ২৪ পরিচালকের মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন ৮ পরিচালক। বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদ পরিচালক হিসেবে নির্বাচিত হন। এরপর পরিচালনা পরিষদের ভোটে বিসিবির নতুন সভাপতি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আগের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান পদত্যাগপত্র গৃহীত হয়েছেন এবং আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে এবং নির্বাচিত হয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসেবে জনাব ফারুক আহমেদ। এদিকে ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন পাওয়া বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় পরিচালকের দায়িত্ব পেয়েছেন সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিম। তবে এখনও আত্মগোপনে থাকায় বেশ কিছু পরিচালক তাদের পদত্যাগপত্র জমা দেয়নি বিসিবির কাছে। ২০১২ সালে প্রথমবার সরকার মনোনীত হিসাবে বিসিবির সভাপতির দায়িত্ব নেন নাজমুল হাসান পাপন। পরের বছর নির্বাচিত সভাপতি হন তিনি। সেই থেকে টানা ৩ মেয়াদে ১২ বছরেরও বেশি সময় ধরে বিসিবির নির্বাচিত সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন। দুর্নীতি, অনিয়ম, নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে ঘিরে নানা আলোচনা সমালোচনা থাকলেও তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।